করেছেন মেম্বারের লাভ আপনার হয় নাই, লাভ আপনার হয় নাই। লাভ যদি হতে হয় তাহলে মেম্বার সাহেব লাভবান হয়েছে, কারণ আগামীতে নির্বাচিত হবে আপনার প্রশংসার কারণে। আপনি যত প্রশংসা করবেন মেম্বার সাহেব তত প্রসিদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আর রব্বে কারীম ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন, বান্দা যদি আমার প্রশংসা করে, আমার প্রশংসা করে, বান্দা যদি দুনিয়ার নর্দমা জায়গা থেকে আমার প্রশংসা করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য বিশেষ এক মজমা ফেরেশতাদেরকে নিয়ে এমন জায়গা থেকে বান্দার প্রশংসা করি, বান্দার জন্য আমি আল্লাহ প্রশংসা করি যেটা আমার বান্দা বুঝতে পারে না, কিন্তু আপনি তাদেরকে জানিয়ে দেন তাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ ফেরেশতার মহলে প্রশংসা করতে থাকে। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এক নম্বর রব্বে কারীমের প্রশংসা করলেন, আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে সওয়াব তো লিখে দিবে। সওয়াব লেখার পাশাপাশি রব্বে কারীম বিশেষ মজমার মধ্যে আপনার আমার প্রশংসা করবে। আল্লাহ তাআলা আপনার আমার নিয়ামতগুলিকে বাড়িয়ে দিবে। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আপনি জানিয়ে দেন, যখন কোন দুনিয়ার মানুষ আপনার উপর দরুদ পাঠ করবে, আপনার প্রশংসা করবে, আমি আল্লাহ তাআলা আপনার উপর প্রশংসা করার কারণে, আপনার উপর দরুদ পাঠ করার কারণে যেই ব্যক্তি পাঠ করলো ওই ব্যক্তির আমলনামার মধ্যে সওয়াব দ্বারা লিপিবদ্ধ করে দেই। কোন সুবহানাল্লাহ। প্রশংসা যদি নবীর করি, নবীর লাভ। বলেন, আমরা যদি নবীর উপর দরুদ পাঠ করি, লাভ কি নবীর না কার লাভ? বলেন, আমাদের লাভ। কার লাভ? বলেন, আমরা প্রশংসা করেছি আল্লাহর। কার? বলেন, জোরে বলেন, কার প্রশংসা করেছেন? আল্লাহর প্রশংসা করেছি। বলেন তো আপনার প্রশংসা আল্লাহর কতটুকু লাভ হয়েছে? আল্লাহর একটু লাভ নাই। আপনি প্রশংসা করলেও আল্লাহ যেই, আপনি না প্রশংসা করলেও আল্লাহ সেই। কথা বলেন ঠিক কিনা? আপনি প্রশংসা করলেও আল্লাহ সম্মানিত, আপনি প্রশংসা না করলেও আল্লাহ সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বে কারীম বলে, ও নবী আপনি জানিয়ে দেন, যদি তারা সম্মানিত হতে চায় তাহলে আমার যেন শুকর আদায় করে। তারা যদি আমার শুকর আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমি আরেকটা প্রশ্ন রাখবো। আল্লাহ তাআলা দুনিয়ার সমাজের মধ্যে মানুষকে কাউকে উঁচু, কাউকে নিচু, মানে কাউকে অর্থের দিক থেকে উপরে, কাউকে অর্থের দিক থেকে নিচে। কথা বলেন ঠিক কিনা? কাউকে ধনী, কাউকে গরিব আল্লাহ তাআলা বানাইছেন। কাউকে সুন্দর, কাউকে কালো, কাউকে লম্বা, কাউকে খাটো, কাউকে মোটা, কাউকে চিকন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে সবাই সমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার নিজাম মোতাবেক এই পরিস্থিতি আমাদেরকে দিয়েছেন কেন? এর মধ্যেও কল্যাণকামিতা আছে কি নাই? আল্লাহ তাআলা বান্দাকে যেই হালতে রাখে ওই হালতের মধ্যে কল্যাণ আছে কি নাই? বলেন, কথা বলেন ঠিক কিনা? কল্যাণকামিতা রয়েছে। আমি আপনাদের সামনে আমার আলোচনা যাওয়ার পূর্বে আপনাদের ছোট্ট একটা মেসাল দিতে চাচ্ছি, একটু মনোযোগ দিবেন। এক বাদশা প্রতিদিন শিকারে বের হয়। কোথায়? বলেন কোথায়? শিকারে বের হয়। শিকারে বের হওয়ার পূর্বে ওই বাদশা প্রতিদিন তিনি যেই তীর এবং ধনুকগুলো নিয়ে যায়, ওই তীরের মাথাগুলো মাথায় দা দিয়ে ওই তীরের মাথাগুলো চোখা করে। কি করে? বলেন। প্রতিদিনের মতো আজকেও বাদশা তার সেনাপতিকে ডাকলেন। সেনাপতিকে ডেকে বলতেছে, সেনাপতি, প্রতিদিনের মতো আজকেও আমাদেরকে শিকারে বের হতে হবে, কিন্তু যাও তুমি আমার কি নিয়ে আসো, ওই তীর এবং ধনুকগুলো আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। রাজা নিজ হাত দ্বারা দা দিয়ে যখন ওই ধনুকের মাথাগুলো চোখা করতেছে, এক পর্যায়ে রাজার হাত থেকে ওই তীরের মাথা থেকে
দাটা স্লিপ করে রাজার হাতের মধ্যে লেগে গেছে। লেগে যাওয়ার সাথে সাথে ফিনকি দিয়ে রাজার হাত থেকে রক্ত যখন বের হচ্ছে, রাজা তো বাদশা তো নার্ভাস হয়ে গেছে, হাত কেটে গেছে, ব্যান্ডেজ করো। সেনাপতিকে ডাকলেন, যাও ব্যান্ডেজ নিয়ে আসো, রক্ত পড়া বন্ধ করো। ওই সময় সর্বপ্রথম সেনাপতি ডাক দিয়ে বলে, জাহাপনা, আল্লাহ তাআলা যা করে বান্দার কল্যাণের জন্যই করে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্যই করে, কল্যাণের জন্যই করে। আর আল্লাহ তাআলা বান্দাকে যে হালতে রাখে সেটাও আল্লাহ তাআলা বান্দার কল্যাণের জন্যই রাখে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে বাদশা মুহূর্তের মধ্যে মুখটা মলিন হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন। সেনাপতির দিকে বড় বড় চোখ তুলে তাকালেন, কিছু বললেন না। তিনি হাত ব্যান্ডেজ করার পরে চলে গেলেন শিকারের উদ্দেশ্যে, জংলার উদ্দেশ্যে। জংলাতে চলে গেলেন। যাওয়ার পরে বাদশার পিছনে পিছনে কে যায়? সেনাপতি। একটু মনোযোগ দিবেন, আমার আলোচনার দিকে আমি যাচ্ছি। বাদশার পিছনে পিছনে ওই সেনাপতি যায়। যাইতে যাইতে এক পর্যায়ে উপরের দিকে তাকায় তাকায় যাচ্ছে। যাওয়ার পথে একটা পুরাতন, আপনারা কি বলেন, মাটির নিচে যে গর্ত করে, কূপ, আমাদের পঞ্চগড়ের ভাষায় বলে চুয়া, কূপ বলে। কি বলে বলেন? কূপ। কি বলে আপনাদের টাঙ্গাইলের ভাষায়? কি বলে বলেন? কুয়াও বলে, কূপ বলে। ওই কূপের মধ্যে, পুরাতন কূপ তো, ওই সেনাপতি কূপের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই সেনাপতি বলতেছে, বাদশাকে ডাক দিয়ে বলে, জাহাপনা, আমাকে বাঁচান, আমাকে এখান থেকে উঠান। বাদশা সকাল বেলার কথাটা তাকে ফেরত দিল, যে আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্যই করে, কল্যাণের জন্য করে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সেনাপতি বারবার ডাক দেয়, ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমাকে এই কূপ থেকে উত্তোলন করেন, এখান থেকে আমাকে উঠান। বাদশা তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছে, সেনাপতি রে, সকালবেলা যখন আমার হাত দায়ে লেগে যখন হাত কেটে গেল, তখন তুমি বলেছিলে আল্লাহ তাআলা যা করে বান্দার কল্যাণের জন্যই করে। এখন তুমি এই কূপের মধ্যে পড়েছো, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা যা করে বান্দার কল্যাণের জন্যই করে। কিসের জন্য করে? এই কথা বলার পরে বাদশা আপন মনে প্রতিদিনের মতো আজকে তিনি একাই একাই, আজকে সেনাপতি গর্তের মধ্যে তিনি একাই একাই শিকার করতেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন জংলার মধ্যে একটা জঙ্গলি সম্প্রদায় থাকে। বলেন, কি সম্প্রদায়? জঙ্গলি সম্প্রদায় থাকে। ওই জঙ্গলি সম্প্রদায় চতুর্দিক থেকে বাদশাকে অ্যাটাক করলেন, বাদশাকে কারারুদ্ধ করলেন। বাদশাকে ওই জায়গা থেকে তারা ধরে নিয়ে গেলেন, তাদের আস্থানার মধ্যে নিয়ে গেলেন। আস্থানার মধ্যে যাওয়ার পরে বাদশা দেখতেছেন বিশাল এক কাণ্ড। তাদের মধ্যে শত শত জঙ্গলিরা এক জায়গায় একত্রিত হয়ে আনন্দ করতেছে, আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে নাচ গান করতেছে। আর তাদের দেবী, তাদের কালী, তাদের মূর্তিকে, তাদের প্রতিমাকে সামনে রেখে মানুষের অপেক্ষা করতেছে যে মানুষের রক্ত দিয়ে তাদের প্রতিমাকে গোসল করানো হবে, তাদের প্রতিমাকে পবিত্র করা হবে মানুষের রক্তের মাধ্যমে। ওই পর্যায়ে বাদশাকে তাদের সামনে নেওয়া হলো। তাদের একজন লিডার আছে, তাদের জঙ্গলিদের একজন নেতা আছে। নেতাকে ডাক দিয়ে বলতেছে, আমরা যে প্রতি বছর মানুষের রক্ত দিয়ে আমাদের প্রতিমাকে পবিত্র করি, আজকের মতো এই ব্যক্তিকে আমরা পেয়েছি, তার রক্ত দিয়ে আমরা আমাদের প্রতিমাকে কি করব? পবিত্র করব। বলেন, কি করব? পবিত্র করব, কিন্তু পূর্ব শর্ত হলো আমরা যে মানুষকে দিয়ে আমাদের প্রতিমাকে পবিত্র করি, ওই মানুষটা হতে হবে নিখুঁত, নির্ভেজাল। তার শরীরের মধ্যে কোনো কাটা থাকলে তার মাধ্যমে কি হবে না? কুরবানি চলবে না। ওই শরীরের মধ্যে কোনো যদি দাগ থাকে,
শরীরের মধ্যে কোনো অসুস্থতার চিহ্ন থাকলে তাকে দিয়ে আমাদের মূর্তির পবিত্রতা আদায় হবে না। বাদশাকে বলতেছে জবাই করার জন্য হুকুম আসলো, আর জঙ্গলিদের লিডার সর্দার ডাক দিয়ে বলতেছে দেখো এই মানুষের ভিতরে কোনো ভেজাল আছে নাকি, খুদ আছে কিনা দেখো। তার শরীর যখন তারা বিবস্ত্র করলো, কাপড়গুলো যখন খুললো, খোলার পরে দেখতেছে শরীরের কোনো জায়গায় কোনো দাগ নাই, কোনো দাগ নাই, কিন্তু হাতের মধ্যে একটা ব্যান্ডেজ দেখা যায়। বলেন কি দেখা যায়? কি দেখা যায়? ব্যান্ডেজ দেখা যাচ্ছে। জঙ্গলের লিডারকে ডাক দিয়ে বলতেছে নেতাজি, এই মানুষের শরীরের মধ্যে কোনো কি নাই, কোনো খুঁত নাই, কোনো দাগ নাই, কোনো অসুস্থতার চিহ্ন নাই, কিন্তু তার হাতের মধ্যে একটা কাটার দাগ রয়েছে, একটা ব্যান্ডেজ আছে। সঙ্গে সঙ্গে জঙ্গলিদের লিডার ডাক দিয়ে, নেতা ডাক দিয়ে বলতেছে তার মাধ্যমে, তার রক্তের মাধ্যমে আমাদের প্রতিমার কি পবিত্রতা হবে না? তাকে ছেড়ে দাও। আলহামদুলিল্লাহ বলেন। বাদশা যখন এই খবর শুনলেন, আল্লাহ তাআলা শুকর আদায় করতে করতে দৌড়তে দৌড়তে তার সেনাপতির কাছে আসলেন। ওই গর্ত থেকে, কূপ থেকে সেনাপতিকে টান দিয়ে উত্তোলন করলেন। টান দিয়ে উত্তোলন করার পরে সমস্ত ঘটনা খুলে বললেন। সমস্ত ঘটনা খুলে পড়ার পরে ওই সেনাপতি ডাক দিয়ে বলতেছে হুজুর, আমরা দুইজনে একসাথে আমরা শিকারের উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি ভাবে আমি গর্তের মধ্যে পড়ে গেলাম। আমার শরীরের মধ্যে তো কোনো দাগ ছিল না। আপনার হাত যখন সকালবেলা কেটে গেছে, আমি এক বাক্যে বলেছিলাম আল্লাহ তাআলা যা করে বান্দার কল্যাণের জন্য করে, বান্দার ভালোর জন্যই করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুজুর এই গর্তের মধ্যে থেকে যদি আপনি আমাকে উত্তোলন ওই সময় করতেন, আমাকে দুইজনকেই ধরে নিয়ে যাইতো। কথা বলেন না কেন? দুইজনকে ধরে নিয়ে যাওয়ার পরে আমাদের দুইজনকে যখন বিবস্ত্র করতো, আমার শরীর চেক করতো, দেখতো আপনার শরীরের মধ্যে দাগ থাকার কারণে আপনাকে তারা মুক্ত করে দিত, আর আমার শরীরের মধ্যে দাগ না থাকার কারণে, কোনো চিহ্ন, অসুস্থতার চিহ্ন না থাকার কারণে আমাকে তারা কতল করে, হত্যা করে, আমাকে জবাই করে, আমার রক্ত দিয়ে তাদের প্রতিমাকে পবিত্র করতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই টাঙ্গাইলের মুসলমান, ও পর্দার অন্তরালের মা, যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আল্লাহ তাআলা যেই হালতে রাখছে, যেইভাবে রাখছে, হয়তোবা আমার আপনার জন্য আল্লাহ তাআলা কল্যাণকামিতা এর মধ্যে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে হাজারো মানুষ আল্লাহ তাআলা চাইলে কিন্তু আনতে পারতেন, কিন্তু এই মজমার মধ্যে হাজারো মানুষ কিন্তু বসতে পারত, কিন্তু আল্লাহ তাআলা হয়তোবা তাদের কল্যাণ চায় নাই। আর আমাদের জন্য আল্লাহ তাআলা কল্যাণ চেয়েছে বিধায় আমরা এই মজমার মধ্যে বসতে পারছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে যেইভাবে রাখবে আমরা সেভাবে আল্লাহ শুকর আদায় করব। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার শুকর আদায় করব, আল্লাহ তাআলা আমাদেরকে বিমুখ করবে না। যে সমস্ত ভাইরা আজকে এই মজমার মধ্যে আসে নাই, বসে নাই, আল্লাহ তাআলার কোরআন থেকে বিমুখ হয়েছে, আল্লাহর জিকির থেকে বিমুখ হয়েছে। রব্বে কারীম তো কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার কোরআন, যারা আমার জিকির, যারা আমার কথা থেকে, আমার নামাজ থেকে, জিকির শব্দ দ্বারা কুরআনুল কারীমের কথা বলা হয়েছে। তাফসীরের মধ্যে জিকির শব্দটা নামাজের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। তাফসীরের ক্ষেত্রে জিকির শব্দের মাধ্যমে আল্লাহ জিকিরও বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, तमाम পৃথিবীর মানুষ, যখন তোমরা তোমার রবের জিকির থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহর জিকির থেকে অন্যদিকে তুমি মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর জিকির থেকে যখন তুমি অন্যদিকে চলে যাবে, আল্লাহ তাআলা তোমাদের জন্য
যে সমস্ত বান্দা আল্লাহর জিকির থেকে বিমুখ হয়েছে তাদের রাহবার হিসাবে, তাদের পথ চলার সাথী হিসাবে, তাদের সঙ্গী হিসাবে রব্বে কারীম ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, ওই শয়তানকে তাদের নেতা, তাদের গাইডলাইন হিসাবে, তাদের নেতা রাহবার হিসাবে আল্লাহ তাআলা নিযুক্ত করে দেয়। কোন নাউযুবিল্লাহ। যারা আজকের এই মজমা থেকে বিমুখ, যারা আল্লাহর কোরআন থেকে বিমুখ, যারা আল্লাহর জিকির থেকে বিমুখ, তাদের গাইডলাইন, তাদের নেতা, তাদের রাহবার হলেন শয়তান। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল যুখরুফের মধ্যে বলেছেন। সম্মানিত প্রিয় হাজিরিন, প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলা চাইলে আমাকেও আপনাকে এই বরকতময় মজমা থেকে দূরে রাখতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ চেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যাদের কল্যাণকামিতা আল্লাহ তাআলা চায়, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যাদের কল্যাণ চায়, যাদের হেদায়েত চায়, যাদের ভালো চায়, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার পরিবেশ থেকে উত্তোলন করে আল্লাহর দ্বীনমুখী করে দেয়, আল্লাহর কোরআনমুখী করে দেয়, ওয়াজমুখী করে দেয়, বয়ানের মুখাপেক্ষী করে দেয়, আল্লাহর মুখাপেক্ষী করে দেয়। আল্লাহ বরকতময় মজমা তাদের জন্য তাদের কপালের মধ্যে হেদায়েত নসিব করে দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা রব্বে কারীমের কথাগুলো শ্রবণ করে, কেমন ভাবে শ্রবণ করে? চুপ করে থাকে, মনোযোগ সহকারে আল্লাহর কথাগুলো শ্রবণ করে। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম কথাগুলোর উপর আমল করে নেয়, উত্তম কথাগুলো মেনে নেয়। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তির জন্য হেদায়েত দান করি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, দুনিয়ার মধ্যে মানুষ বুদ্ধিমান মনে করে, বিভিন্ন কৌশল, বিভিন্ন কাইফিয়াত, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে যদি টাকা উপার্জন করতে পারে, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যায়, চাকরি করতে পারে, ভালো ইনকাম করতে পারে, নিজেকে বুদ্ধিমান মনে করে। শুধু নিজেই বুদ্ধিমান মনে করে না, মা বুদ্ধিমান মনে করে আমার সন্তান বুদ্ধিমান, বাবা মনে করে আমার সন্তান বুদ্ধিমান, বিবি মনে করে আমার স্বামী বুদ্ধিমান। সন্তান ডাক দিয়ে বলতেছে, আমার বাবা অনেক বড় বুদ্ধিমান, আমার বাবার মেধার কাছে, আমার বাবার বুদ্ধির কাছে টাকা এসে ধরা দেয়। আমার বাবা সমস্ত কৌশল পদ্ধতি অবলম্বন করে আমার বাবা আজকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আমার বাবার মেধার প্রশংসা করতে হয়, আমার বাবার বুদ্ধির প্রশংসা করতে হয়। কিন্তু রব্বে কারীম ডাক দিয়ে বলতেছে, ও তমাম পৃথিবীর মানুষ, বুদ্ধিমান ওই সমস্ত মানুষেরা, যে সমস্ত মানুষেরা আল্লাহ তাআলা বলতেছেন, বুদ্ধিমান ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর কোরআন শোনে, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনার পরে আল্লাহর কথাগুলোর উপর আমল করে নেয়। শুধু আমল করে না, আল্লাহ তাআলা তাদের প্রতি হেদায়েত নসিব করে। আর ওই সমস্ত হেদায়েত প্রাপ্ত ব্যক্তিরাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান। চিল্লায় কোন আল্লাহু আকবার। হেদায়েত দিয়ে যিনি মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিলুল কদর একজন নবী, শুধু নবী নয়, নবী নয়, রাসূল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহর সাথে কথোপকথন হবে, আল্লাহর সাথে কথা হবে। এমন এক পর্যায়ে এক নর্দমা থেকে, এক ডাস্টবিন থেকে একজন শূকর ডাক দিয়ে বলতেছে, আপনারা চলে যাচ্ছেন, একটু বসেন ভাই, মেহেরবানি করে। আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছে। পথের মধ্যে ডাস্টবিন থেকে একজন শূকর
ময়লার আবর্জনার মধ্যে ময়লা খাবারগুলো খাচ্ছে। মূসা পয়গম্বরকে দেখার সাথে সাথে ওই শুকর বলতেছে, মালিক আপনি যদি আমার জবান খুলে দিতেন আমি আপনার পয়গম্বরের সাথে দুই একটা কথা বলতাম। আল্লাহু আকবার বলেন। কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে। কে বলবেন? ওই শুকর বলতেছে, ডাস্টবিন থেকে ময়লা আবর্জনা খাচ্ছে। ওই শুকর ডাক দিয়ে বলতেছে, মালিকের কাছে বলতেছে, ওগো আল্লাহ আপনি যদি আমার জবান খুলে দিতেন তাহলে আমি আপনার পয়গম্বরের সাথে দুই একটা কথা বলতাম। আল্লাহু আকবার। শুকর কথা বলতে পারে? বলেন পারে? আল্লাহ তাআলা বলাইলে পারে কি পারে না? আল্লাহ তাআলা বললেন, শুকর তোমার জবান খুলে দিলাম, যাও তুমি আমার পয়গম্বরের সাথে কথা বলো। ওই শুকরটা পয়গম্বর মূসা নবীকে দেখার পরে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া মূসা কালিমুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। মূসা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন এই শুকর তো সাধারণ কোনো শুকর নয় যে এই শুকর মানুষের মতো কথা বলতে পারে। সঙ্গে সঙ্গে বলতেছে, বলো তোমার কি কথা? বলতেছে, নবী গো, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কত মানুষকে সৃজন করেছে, কত মানুষ বানাইছে। আমি কি এমন অপরাধ করেছি আল্লাহ তাআলা আমাকে মানুষ বানায় নাই? আমি কি এমন অপরাধ করেছিলাম আল্লাহ তাআলা তোমাদের মতো আমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানায় নাই? আমারও তো তোমাদের মতো মানুষ হওয়ার বড় ইচ্ছা ছিল। আমারও কিন্তু তোমাদের মতো মানুষ হওয়ার পর আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য বড় আশা ছিল, বড় আকাঙ্ক্ষা ছিল, বড় তপস্যা ছিল। কিন্তু আল্লাহ তাআলা কেন আমাকে মানুষ বানায় নাই? আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনার নাম তো কালিমুল্লাহ। যখন আপনি আল্লাহর সাথে কথা বলবেন, আমি আপনার কাছে এই প্রস্তাব দিলাম, আপনি রব্বে কারিমের কাছে একটু বলবেন, আল্লাহ আপনার সর্বনিকৃষ্ট সৃষ্টির জাতি শুকর আমি আসার পথে আমার কাছে এই প্রস্তাব রেখেছে, আপনি যদি তাকে মানুষ বানাইতেন তিনি বড় খুশি হইতেন। কি বানাইতেন? মানুষ বানাইলে শুকর খুশি হবে। মূসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে আমি আল্লাহ তাআলার কাছে তোমার এই প্রশ্ন করব, তোমার এই আবদার আমি আল্লাহ তাআলার কাছে পেশ করব। মূসা আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহর সাথে কথা হলো। কথা হওয়া শেষ পর্যায়ে মূসা নবী আল্লাহকে বলতেছেন, মালিক আপনার এক সৃষ্টি এক নর্দমার মধ্যে ময়লা খাবারগুলো খাইতেছিল ডাস্টবিনের মধ্যে, আমি তাকে দেখলাম। দেখার পরে তিনি আমার সাথে কথা বললেন। আর আমার কাছে কথা বলার মাঝে বলতেছে, আপনি যদি তাকে মানুষ বানাইতেন সে নাকি বড় খুশি হইতো। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন, মূসা বলবা আমি তাকে মানুষ বানাবো, কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিব না। বলেন কি দিব না? হেদায়েত দিব না। মূসা আলাইহিস সালাম আসতেছে, আসার পথে ওই শুকর তার জন্য অপেক্ষায় আছে, কখন আল্লাহর নবী আসবে, কখন মূসা নবী আসবে, এই দিকে খেয়াল করতেছে। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম যখন আসলেন, আসার সময় ওই শুকর আল্লাহর দেওয়া জবান দিয়ে আবার ডাক দিয়েছে, ইয়া মূসা কালিমুল্লাহ, আপনার কাছে যে প্রস্তাব রেখেছিলাম আল্লাহ তাআলা এর সমাধান কি দিছে? বলতেছে, হ্যাঁ আল্লাহ তাআলা তোমাকে মানুষ বানাইতে চাইছে, কিন্তু একটা আল্লাহ তাআলা শর্ত দিছে। সেই শর্ত হলো মানুষ হবে কিন্তু হেদায়েত পাবে না। কি পাবে না? বলেন হেদায়েত পাবে না। এই কথা শোনার সাথে সাথে ওই শুকর ডাক দিয়ে বলতেছে, মূসা আমি এমন মানুষ হতে চাই না যে মানুষ হেদায়েত পায় না। আমি এমন মানুষ হতে চাই না যে মানুষকে রব্বে কারিম হেদায়েত দিবে না। আমি শুকর তো তাদের চাইতে হাজার কোটি গুণে দামি, যারা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুক হওয়া সত্ত্বেও আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত।
যারা আল্লাহ তাআলার হেদায়েত পায় নাই তাদের চাইতে কোটি কোটি গুণ দামি আমি শুকর। আর যে সমস্ত মানুষরা হেদায়েত পেয়েছে তারা হলো আল্লাহ তাআলার আসমানের নিচে জমিনের উপরে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক। সুবহানাল্লাহ। তারা হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি। আল্লাহ তাআলা বলেন যারা হেদায়েত পায় নাই উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। শুধু তাই নয় আল্লাহ তাআলা বলে আমার যত সৃষ্টি রাজি আছে সমস্ত সৃষ্টির ভিতরে সবচাইতে নিকৃষ্ট তারা যারা আল্লাহর জমিনের মধ্যে আছে কিন্তু হেদায়েত পায় নাই। উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন তারা হলো আমার কুকুর শৃগাল আমার সৃষ্টি শুকরের চাইতে নিকৃষ্ট, যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের নিয়ামত থেকে বঞ্চিত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা শুকর যদি হেদায়েতকে চিনতে পারে কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ যে মাশরাফুল মাখলুক মানুষ যদি আল্লাহ তাআলার হেদায়েত চিনতে পারে না, আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষেরা কোরআন শুনবে, আল্লাহর কোরআন শুনবে, শুধু শুনবে না চুপ থাকবে, ওই বাজার ঘাটে চলাফেরা বন্ধ করে দিবে, বাড়ির মধ্যে গল্প গুজব বন্ধ করে দিবে, ওই তাদের ওই সময়টাকে আল্লাহর কোরআনের জন্য বড় মনে করবে, আমানত মনে করবে, গনিমত মনে করবে, তার হায়াতের জিন্দেগীর সময়কে আল্লাহর কোরআনের জন্য ওয়াকফ করে নেবে। আল্লাহ তাআলা বলতেছেন तमाम পৃথিবীর মানুষরা আমার কোরআনকে যদি মনোযোগ সহকারে শোনো, শোনার পরে চুপ থাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমার কথাগুলো মানার কারণে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত নসিব করব। কোন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে যারা হেদায়েত পেয়েছে তারাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত পাই নাই আজকে বাবা বলে আমি সফল, কারণ আমার 5টা ছেলে মেয়ে, 3টা ছেলে 2টা মেয়ে, 3টা ছেলে ভালো ভালো চাকরি পেয়েছে, 2টা মেয়েকে ভালো জায়গায় বিবাহ দিতে পেরেছি, এখন মরেও শান্তি পাবো। বলে কি বলে না? নিজেকে সফল মনে করে। আর আল্লাহ তাআলা বলতেছেন সফল কারা? আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সৃজন করেছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা এক দলকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, আরেক দলকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। যারা জান্নাত পেয়েছেন তারাই সফল কাম। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি সফল মনে করতেছি, 5 জন ছেলে মেয়ে, 2টাকে ভালো জায়গায় বিবাহ দিয়েছি, 3 ছেলে ভালো দামি দামি বড় সরকারি চাকরি পেয়েছে, আমি সফল কাম, মরেও শান্তি পাবো। কবরে গিয়ে দেখেন ফেরেশতারা গরম গরম আযাব রেডি করে রাখছে। কথা বলেন না কেন? কেমন আযাব হবে একটু মনোযোগ দেন। কয়েকদিন যাবত একটা কুকুর ক্ষুধার্ত অবস্থায় ঘুরতেছে, বড় ক্ষুধার্ত অবস্থায় আছেন, খাবারের চোটে খাবারের তাড়নায় ক্ষুধার্ত অবস্থায় যখন আছেন, খাবারের খুঁজে তিনি চতুর্দিক থেকে খাবার খুঁজে কোনো জায়গায় খাবার পায় না। একদিন 2 দিন 3 দিন নয়, 1 সপ্তাহ কেটে গেল, কোনো খাবার নাই। ওই কুকুরটা খাবারের তাড়নায় ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধা নিবারণের জন্য খাবারের সন্ধানে ছুটতেছে, খাবার খুঁজতেছে, কোনো জায়গায় খাবার পায় না। এমত অবস্থায় যখন হাঁটতে সামনে গিয়ে দেখলেন আরেকটা কুকুরের দেখা হয়ে গেল। ওই কুকুরটাও বড় ক্ষুধার্ত অবস্থায় আছে। তাদের 2 জনের কথা আদান প্রদান হলো। একজন আরেকজনের সাথে বলতেছে, বন্ধু তুমি তোমার কি অবস্থা, তোমার হালত একটু খুলে বলো। 2 জন কুকুর আদান প্রদান করে দেখতেছে 2 জনের হালত একই রকমের। 2 জনে কয়েকদিন থেকে না খাওয়া অবস্থায় আছে। এমন সময় 2টা কুকুর সিদ্ধান্ত নিলেন, আমরা 2 জন মিলে করে খাবারের জন্য আমরা খাবারের ব্যবস্থার জন্য আজকে আমরা ফিকির করব, ঘোরাফেরা করব, দেখি কোথায় খাবার পাওয়া যায়। গভীর মনোযোগ। বাবা, যার পেটে ক্ষুধা সেই বুঝে ক্ষুধার কত যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? ওই 2টা কুকুর যখন খাবারের জন্য ছুটতেছে, দৌড়তে
আরেক জায়গায় সামনের মধ্যে আরেকটা কুকুরের দেখা হয়ে গেল। আরেকটা কুকুরের সাথে আদান প্রদান হলো। মনের ভাব প্রকাশ করার পরে তাদের হালত জানতে পারলো। জানতে পারার পরে ডাক দিয়ে বলতেছে, দেখা যায় তিনজন কুকুরের অবস্থা কিন্তু একই রকমের। এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার নাই, ক্ষুধার চোটে পেটে বড় পীড়া দিচ্ছে, বড় চোচো করতেছে, বড় ক্ষুধার্ত অবস্থা অনুভব করতেছে। তিনজন মিলে পরামর্শ করে বললেন, দেখো চলো আমরা তিনজনেই খাবারের জন্য ছুটি, খাবারের জন্য ফিকির করি, খাবারের ব্যবস্থা আছে কিনা দেখি। তিনজন হাঁটতে হাঁটতে এক জায়গায় গেলেন। যাওয়ার পরে দেখতেছেন একটা বিশাল বড় আয়োজন, বিশাল অনুষ্ঠানের প্যান্ডেল দেখা যায়। মন একটু দাঁড়াইলেন, দাঁড়ার পরে সময়ের জন্য কিছুক্ষণের জন্য তারা অনুভব করতেছেন হয়তোবা এই জায়গায় আমাদের খাবারের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ, খাবারের ব্যবস্থা হবে। তখন এই তিনজন পরামর্শ করলেন। পরামর্শ করার পরে বলতেছে হয়তোবা আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম কিছু খাবারের ব্যবস্থা করবে। চলো আমরা তিনজন পরামর্শ করে এক এক করে খাবারের জন্য যাই। তিনজন একসাথে যাবে না এই নিয়ত করছে। এখন পরামর্শ মাশওয়ারা সাপেক্ষে একজন গেলেন, বলে আমি যাই তোমরা থাকো, আমি দেখে আসি খাবারের কি অবস্থা, বা খাবার পাই কিনা, পাইলে আমি খেয়ে আসি, তোমাদের জন্য নিয়ে আসি, বা তোমাদের জন্য আমি বলে আসবো। একটা কুকুর গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই বাড়িতে কিছু যুবক লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, যেন কুকুর কোন ক্রমে ঢুকতে না পারে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় যেন কুকুর আসতে না পারে। তিনি হাতের মধ্যে লাঠি নিয়ে কয়েকটা যুবক দাঁড়িয়ে আছে। ওই কুকুর যখন দেখলেন, দেখার সাথে সাথে ওই যুবকগুলা ওই কুকুরটাকে লাঠি দিয়ে এমন পিটানি দিলেন, আমাদের ভাষা বলে তারানি, এমন তারাই দিলেন যে চলে গেছে, দৌড়তে দৌড়তে চলে গেছে। যাওয়ার পরে ওই দুইটা কুকুর তার কাছে জানতে চাচ্ছে তোমার হালত কি, বলো খাবারের ব্যবস্থা হয়েছে কি হয় নাই, না কি অবস্থা বলো। তখন কুকুর জবাব দিচ্ছে, দোস্ত বন্ধু বলিও না, যাইতে দেরি। কি বলছে বলেন, জোরে বলে, কি বলছে? যাইতে দেরি। তখন মশওয়ারা সাপেক্ষে 2 নাম্বার সিরিয়াল যার পড়ছে, এখন আমি যাই। তিনি গেলেন, যাওয়ার পরে দেখলেন চতুর্দিক থেকে মানুষগুলো দাঁড়িয়ে আছে। ওই কুকুরটা অন্য পথ ধরে ওই জঙ্গলার পাশ দিয়ে যেই জায়গায় ভাতের মার ফেলে, আপনারা কি বলেন? ভাতের মার যেখানে ফেলে ওই গর্তের মধ্যে গিয়ে ওই কুকুরটা তো কয়েকদিন যাবত না খাওয়া অবস্থায় আছে, ওই ভাতের মার গুলো খাইতেছিল। এমন পর্যায়ে এক যুবক তার মাথার মধ্যে গরম মার ঢেলে দিল। কি ঢেলে দিছে বলেন? গরম মার। আর ওই কুকুরটা চিৎকার করতে করতে ওই 2 বন্ধুর কাছে গেলেন। যাওয়ার পরে ওই 2 বন্ধু তার হালত জানার কথা বললেন, চেষ্টা করলেন, বলে বন্ধু বলো তোমার কি অবস্থা। তখন বলতেছে, দোস্ত বলিও না, গরম গরম। বলেন কি বলছে? গরম গরম। এখন যার 3 নাম্বার পালা, তখন বলে আমি যাই, এখন তোমরা গেলা। একজন বললেন যাইতে দেরি। দ্বিতীয় জন কুকুর কি বলছে? গরম গরম। এখন 3 নাম্বার কুকুর গেছে। যাওয়ার পরে দেখতেছে বাড়ির মানুষগুলো কাদা ঘোষা করতেছে, কথা বলতেছে যে কুকুরগুলো বারবার আসতেছে, কিভাবে আসতেছে। এখন চতুর্দিক থেকে যুবকগুলা যে কুকুরটা ক্ষুধার্ত অবস্থায় গেছে, চতুর্দিক থেকে তাকে কি করছে? বেষ্টন দিছে, ধরে ফেললেন। ধরার পরে হাতের মধ্যে যার যার লাঠি ছিল ওই লাঠি দিয়ে এক এক করে ডাং শুরু করে দিলেন। ওই কুকুরটা ডাং খাওয়ার পরে ওই যুবকদের ভিড় থেকে কোন ক্রমে তার আত্মরক্ষা করে যখন দৌড় দিলেন, দৌড় দিয়ে ওই 2 কুকুরের কাছে আসলেন। 2 কুকুরের কাছে আসার পরে তার হালত জানার চেষ্টা করলেন। আর কুকুর ডাক দিয়ে বলতেছে, বন্ধুরে বলিও না, বলিও না, আমাকে আসতেই দেয় না। বলেন কি করতে দেয় না? আসতেই দেয় না। প্রিয় ভাইরা ও টাঙ্গাইলের মুসলমান পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ
মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিব, আপনাদের কাছে আমি উত্তর জানতে চাই। বলেন তো প্রথম কুকুর কি বলছে? বলেন প্রথম কুকুর কি বলছে? যাইতে দেরি। 2 নাম্বার কুকুর কি বলছে? গরম গরম। 3 নাম্বার কুকুর কি বলছে? আসতেই দেয় না। এই 3টা প্রশ্নের জবাব আপনাদের মাঝে দিব।